তেলটা হালকা গরম হবে, সবুজ হোয়াইট জিরা, সফেদ জিরা এবং বে লিভস, তেজপাতা, সফেদ জিরা, হোল রেড চিলি, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হবে। চাইলে শুধু ছোলার ডালও দিতে পারেন। আমি একটু আলু দিলাম। আলুগুলো আমার আগেই ছোট ছোট করে কাটা ছিল, এটা বয়েল করা ছিল। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা সরে করে নেবেন। হলুদ, আপনারা এখন বানাবেন নিজেরা, হলুদটা বুঝিয়ে দেবেন। হলুদ বেশি হলে হলুদের একটা গন্ধ ছাড়বে, লাগলে আবার পরে দেবেন। সঙ্গে দিয়ে দেবেন ফ্লেভারের জন্য এরকমভাবে চিড়ে। এদের কুচানো কাঁচা লঙ্কা যাবে না, কুচানো কাঁচা লঙ্কা গেলে ঝাল হয়ে যাবে। এরকম দিলে ঝালটা কম থাকবে। এখন সামান্য একটু নুন দেওয়া হবে। এখন দেখুন হলুদটা দেওয়ার পরে আলুতে হলুদটা সব করেছে, দেখতে সুন্দর লাগবে। এরপর আমি দেবো আগে থেকে আমার আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর এটাকে সিদ্ধ করা হয়েছে সামান্য অল্প লবণ দিয়ে। সিদ্ধটা এমন হবে যাতে ছোলার ডালটা ভেঙে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দানাটা আসে। এগুলো পুরো ম্যাশড হয়ে গেছে, দেখুন দেখিয়ে দিচ্ছি, কিন্তু থাকতে হবে দানা দানা। আপনারা বুঝে নেবেন সিদ্ধটা ঠিক আর ভালো করে আবার নাড়ুন থাকে। তবে এটাকে ফুটতে দিন ভালো করে, যতক্ষণ না ফুটবে ততক্ষণ এটাকে আস্তে রেখে দেবেন। একটু গরম জল দেবেন। একটু সামান্য লবণ দেবেন। লবণটা স্বাদ অনুসারে দেবেন, কারণ এটা লুচির সঙ্গে খান বা রুটির সঙ্গে খান, তার মধ্যে নুন দেওয়া থাকবে। সামান্য একটু চিনি। বাঙালি রেসিপির মধ্যে চিনিটা সামান্য দিতে হয়। নুন, মিষ্টি, ঝাল সব সমান থাকা উচিত। এর মধ্যে কেউ আপনি চাইলে নারকেল দিতে পারেন, নারকেলটাকে পাকা পাকা করে কেটে একটু ভেজে সেটাও দিতে পারেন, দিলে এটা ফ্লেভারটা আরও ভালো হবে। কারণ হচ্ছে এখানে নারকেল পাওয়া যায় না, খুব হাই অ্যাটিচিউডের জায়গা এখানে। জায়গাটার নাম হচ্ছে লামাহাটা। তো আমি নারকেল ছাড়াই এটা রান্না করছি। ছোলার ডাল হয়ে গেছে। আমি আগে থেকে এখানে একটু ঘি দিয়ে রেখেছিলাম। ঘি দিলে ছোলার ডালটা ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। তো রেডি ফর সার্ভ ছোলার ডাল। বাটি নিয়ে ছোট বাটি নিয়ে ছোট বাটি